হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে একদম 8:30 আর আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর দেখো ওয়েদারটা কিরকম হচ্ছে আজকের ওয়েদার। এই যে মা বৃষ্টি দেখছে, কেমন লাগছে বৃষ্টি দেখতে? তো ছাতা আনোনি তো কি হয়েছে, যাবে না থাকবে? এই যা ছাতা আনেন, ছুটছেন, এই ভিজে গেল, এই ভিজে গেল। যা বাবি গেছে পড়তে। বাবা কত জবা গো, নিচে তোকে দেখাতে এলাম। কত জবা, এক ঝুড়ি। তুমি মর্নিং ওয়াক করতে গিয়েছিলে নাকি ফুল তুলতে গিয়েছিলে? বাবি যখন পড়তে যায় তখন তো বৃষ্টির কোনো নামগন্ধও ছিল না, রোজকার মতো মেঘলা মেঘলাই হয়েছিল। আর তারপরে এইরকম বৃষ্টি নেমেছে। বাবির কাছে ছাতা রেনকোট কিচ্ছু নেই, আর সৌভিকের তো রেনকোট নেই, বলেও আজ অবধি কেনাতে পারলাম না। আমি বললাম আমিই যাচ্ছি টুকটুকে করে বাবিকে নিয়ে আসি, কেননা বাইকে করে যাবো তো এক্ষুনি ভিজে যাবে। আমিই বেরিয়ে পড়লাম। মুষলধারায় বৃষ্টি নেমেছে, দেখো টুকটুকের সিট ফিট সমস্ত ভিজে যাচ্ছে, আমিও ভিজে যাচ্ছি। কিন্তু টুকটুকটা যে পেয়ে গেছি বেরিয়ে বেরিয়ে ঠাকুর করে, বাপরে। না হলে দেখতে পাচ্ছ রাস্তায় টুকটুক আছে একটাও। আর কথা বলে নিয়েছি এই টুকটুকেই যাব, একদম বাবিকে নিয়ে এই টুকটুকেই ফিরবো। বাবির তো যেতে যেতে ছুটি হয়ে যাবে, ওকে নেব, সঙ্গে সঙ্গে ফিরবো। রাজি হয়েছে এই টুকটুকেই আসবো, অন্য কোনো প্যাসেঞ্জার তুলবে না বলেছে। ভালো এমনি ভাইটা খুব। এটুকু চলে আমি নিয়ে গেছি। ব্যাগটা ভরে নি, ব্যাগটা কোথায় ভরে? ব্যাগ সামনে ভরে রেখে তো বর্ষাকালে বৃষ্টি পড়বে না। আমরা চলে এসেছি। আস্তে করে নাও। আচ্ছা আর মা দেখি বাবা পিঠটা দেখি, ভিজে গেছি তো। নিচের দিকে তাকিয়ে আছে, নিচের দিকে একটু তাকিয়েছিলে মানে, আর নিচের দিকেই তো নামলাম। চলে এসছে চা। কি হলো মা? মা খাচ্ছে চা। শরীরটা খারাপ করছে, শুয়ে পড়েছে। থাক এখন শুয়ে থাক মা। আরে না না, আমি ঘুমাইনি, আমার অসহ্য মাথার যন্ত্রণা করছে, ঠান্ডা লেগে যাচ্ছে, ঘাম বসে বসে। কফি খেতে খেতে নিজের ব্লগ দেখছে। বলে রাখা দরকার, মা কিন্তু রোজই এটা করে। হ্যাঁ, একবার করে মানে পোস্ট হয়ে যাওয়া ব্লগটা দেখছি, মানে অদ্ভুত ভাবে দেখে। কিন্তু হয়তো মিডল পোর্শনটা দেখলো, তারপর ফার্স্ট পোর্শন, তারপর লাস্ট পোর্শন। কোনো একটা জায়গা হয়তো খুব এভাবে এডিট করেছি, মানে খুব তাড়াহুড়োয় এডিট করেছি, তখন পোস্ট হয়ে গেছে। পরে দেখি যে মানে জায়গাটা ঠিক ঠিক এডিট হয়েছিল, তো যদিও আর তখন কিছু করার নেই, তাও দেখি। আর এবার আমি চলে এলাম ছাদে। ছাদে তো একবার আসতেই হতো, নতুন গাছগুলো কালকেই বসিয়ে গেছি, কেমন আছে একবার তো দেখতে আসতেই হবে। ও বাবা, হনুমান এসছে, গাছটা তো হেলে যাচ্ছে, কি করি? দেয়াল টেস্ট করে দেবো না, একটা কাজ করি, আপাতত টপ ডেখানটা দিয়ে রাখি, তাহলে হেলতে পারবে না। ওফ কি বুদ্ধি আমার। এই ফুলটা এখনো ফুটে আছে দেখো, আর বেলফুল ফুটেছে অনেকগুলো আজকে, কি সুন্দর লাগছে। এই মিলিটা ভালো করে ফুটছিল না, এখান থেকে এই কৃষ্ণচূড়াটা তুলে দিয়েছি, দিয়ে এটাই বসিয়ে দিয়েছি, আবার মিলিটা ঠিকঠাক ফুটছে। বাহ, সাদা গোলাপ লাগে। বৃষ্টিটা পড়ছে তো, নাগচম্পাগুলো ধরে গেলেও ধরে যেতে পারে, দেখা যাক কি হয়। কাঞ্চন ফুলের পাতার উপরে জলগুলো পুরো সে কচু পাতার জলের মতো, দেখো কি সুন্দর লাগছে না দেখতে, ভীষণ সুন্দর লাগছে। এই গাছগুলো ধরে গেলে আরেকটু বড় হলে ছাদটা আরেকটু ভরাট ভরাট লাগবে। আরো গাছ কিনবো, আমি আবার যাব নার্সারিতে। টেবিল কামিনিটা বসানো হয়নি, টেবিল কামিনিটার জন্য সৌভিক বলছিল ওই যে আগের দিন টবগুলো দেখছিলাম খুব সুন্দর, ওরকম একটা টবে নিচে বসাবে বলতে, সেজন্য টেবিল কামিনিটা বসালো না।
ভালো হলো, বৃষ্টির জল পেয়ে গেল। সব ফুল ফুটছে, শুধুমাত্র এই যে হলুদ অ্যালামন্ডাটা আছে, হলুদ অ্যালামন্ডাটা ফুটছে না। কুড়ি তো আসছে কিন্তু কুড়ি ঝরে যাচ্ছে। ভীষণ সুন্দর হয় এই ফুলটা। ব্যান্ডেভিলা অনেকগুলো ফুটেছে। যাই এবার নিচে যাই। এই গাছগুলো দেখার জন্যই আমার মেনলি আসা, যে সব ঠিকঠাক আছে কিনা। স্নান করে আমি আর বাবি জলখাবার খেতে বসে পড়লাম। আজকে চিকেন হয়েছে, তাই কষা মাংস দিয়ে একটু ভাত, তারপর আমি বেরোবো আবার। ওই তো হনুমান। হনুমান কেন হয় বলছিলাম, ওই তো হনুমান পাড়াতে এসেছে তাই বললাম। তুমি কথাটা না বলে হনুমান। বাবাকে তুলে নিয়ে গেছিল না ছোটবেলায়, এই ছোটবেলায় বাবাকে হনুমানে তুলে নিয়ে গিয়েছিল না। এইরকম ওয়েদারে হনুমানের উপদ্রব বাড়ে। আমি নিচে থেকেই আওয়াজ পাচ্ছিলাম, ছাদে আওয়াজ হচ্ছে, মানে প্রচুর হনুমান এসে। ওই জন্য সৌভিককে একটু ডাকলাম যে আমি ছাদে জামা কাপড়টা মেলতে যাবো, একটু সঙ্গে চলো। আর এসেই দেখছি অত্যাচার করা হয়ে গেছে। জবা গাছটা পুরোটা খেয়ে চলে গেছে। তারপরে কৃষ্ণচূড়া গাছটা তো পুরো একবারে মানে মুড়িয়ে খেয়ে গেছে। আমার সঙ্গে ছাদে গিয়েছিল, ছাদে গিয়ে যত নাকচম্পা ফুলগুলো তুলেছে, তুলে মাথায় আটকে ফুলকুমারী সেজে ঘুরে বেড়াচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি। বাহ, ফুলকুমারী ফুলকুমারী ফুলকুমারী। আমি এখন বেরোবো, টাটা। ওই তো চলে এসছে আলো আন্টি। আরে ভেতরে নিয়ে এসো। 3 বাজে তোরসা এসেছে। তুই চমকে যাসনি তো তোরসা ফুলকুমারীকে দেখে? ফুলকুমারী একটু ঘুরে যাও। ফুলকুমারী পেছনটা আমাকে দেখিয়ে। হ্যাঁ ওটাই তো বলছি, তুই চমকে যাসনি? সে তার ওপরে ওঠেনি, ও নিচেই বসেছিল। এবার আমরা 3 জন যাব, মেয়েদের নাচের একটা জুয়েলারি কিনতে হবে। যাবো পায়েল এন্টারপ্রাইজে, কেননা ওখানে গেলেই মোটামুটি জুয়েলারিগুলো পেয়ে যাব। ওখানে প্রচুর স্টক তো। এ দেখো চলেও এসেছি। এখান থেকে আশা করছি পেয়ে যাবো। আর আমাদের একই জিনিস 5খানা চাই, সেটার জন্যই আরও আশা। মানে এমনি দোকানে হয়তো একটা সেট 1টা 2টো বা 3টে পেতে পারি, 5টা সেম জিনিস পেতে হবে তো। আর সেই একই স্টক, হিউজ স্টক। আগে খানিকক্ষণ ঘুরে দেখে নিই, তারপর জুয়েলারিগুলো দেখছি। দাঁড়াও, দেখতে কত ভালো লাগে বলো, কিনি না কিনি জুয়েলারি দেখতে সব সময় ভালো লাগে। আর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একদম ছিমছাম চোকার, মানে বেশি কাজ থাকবে না, অল্প কাজের হবে, আর বেশ সরুর মধ্যে হবে, এরকম আমাদের চোকার চাই। তো এখনও দেখিনি, দেখবো। এই যে দেখাতে শুরু করেছে। এটা একটু মানে গর্জাস লাগছে, এর থেকেও সিম্পল লাগবে আমাদের। এটা দেখতে ভালো লাগছে, মাল্টি কালার রয়েছে, কিন্তু এটাও হবে না, এর থেকেও সিম্পল চাই। টানা দেখি, টানা না মনে হয় ইয়েগুলোর সঙ্গে কানের সেট, সিলভারের সেই গলা, এগুলো আচ্ছা চোকারগুলো। এটাও ভালো লাগছিল আমার, লাগছে এটা বেশ ছিমছাম। হ্যাঁ হ্যাঁ, আপনার বাড়ি কি কলকাতা না? হ্যাঁ মিষ্টির দোকান। হ্যাঁ এটা পাবেন। আমি আগে এসেছি তো। সেই আপনার কণ্ঠস্বর স্মৃতি তো। এটা আমার খুব ভালো লাগছে। আমার কিন্তু সব থেকে বেশি পছন্দ হচ্ছে এটা। সেটা কি বলছিস? যদিও আমার সবকিছুই পছন্দ হয়ে যায়। হ্যাঁ আমি রংটাকে একটু বলো না, ভিডিও কল করছিলাম, একটু জুয়েলারিটা দেখতো। গাজরা এইগুলো কিরম দাম? বলতে নাচ করছে একটু পরে। 150 টাকা। 150। এরাম বিনুনি তো আর আমাদের হলো না। আলো আমার একটি আছে, আমারও ফলস আছে। কে বলে হয় না? এটা তোমার ঘাট থেকে বিনুনি বেরিয়েছে। হ্যাঁ এই যে সুন্দর লাগছে না? ওই সেটটাই বলছি, সেটটা খুব সুন্দর লাগছে। এটা এই সেটটা বেশ ভালো দেখো। এটা টেম্পল কিন্তু মানে সিলভারের ওপর, দেখেছো? এটা প্রাইস কেমন আছে? আমাদের জুয়েলারি পছন্দ করা হয়ে গেছে। এবার নবমিতাকে ভিডিও কল করা হবে। নবমিতা 5 মিনিট বাদে ভিডিও কল করবে, একটু ব্যস্ত আছে। দিয়েও তখন দেখে বলবে যে কোনটা নেব। ততক্ষণ আমরা অন্যান্য জিনিস দেখলাম। এই কানের দুলটা আমার খুব ভালো লাগছিল, এগুলোও সুন্দর। এই ধরনের একটা কানের দুল আমি মেলা থেকে কিনেছিলাম, এতটা ভালো নয় কিন্তু ওটাও বেশ ভালো। আর নবমিতার ভিডিও কলের অপেক্ষায় এখন আমরা। এগুলো খুব ভালো লাগে, যে কোনো চুড়িদারের সাথে ভালো লাগে। টেম্পল জুয়েলারি
হিউজ স্টক। এই একই নাচের জন্য আমাদের জুয়েলারিটা মানে গলার হারটা আছে, আর আমাদের লাগবে হচ্ছে কানের দুল। আমার কানের দুলটা রয়েছে মোটামুটি এই ধরনেরই রয়েছে, আলো আর সেটা কিনে নিচ্ছে। এই যে ভিডিও কল, এই দেখো আমরা যেটা পড়ছি সেটা আগে দেখাও। এইটা মেয়েদের জন্য চান্দারে। নবমিতা ভিডিও কল করেছে, ওকে জুয়েলারি দেখানো চলছে, ওরও পছন্দ হয়েছে, শুধু ও বলছে যে জুয়েলারিটার নিচে যে ঝুমকো মতো পার্টটা রয়েছে ওই পার্টটা না থাকলে ভালো হতো। তো ওরকম তো আমরা পাচ্ছি না, তো আমরা একটা কাজ করব, আমরা ওই হাতে করে ওটা খুলে দেওয়া যাবে, ওটা আমরা হাতে করে খুলে দেবো, দিয়ে নাচটা হয়ে গেলে তখন আমরা আবার লাগিয়ে নেবো ওটা। এই হারটা মায়েদের পড়তে হবে, এই হারটা আমাদের আছে, সেটা একটা নিল। হ্যাঁ এটা পাঁচটা নিলাম আমরা। ছোট থাকলে এগুলো সে চুলের কাঁটা না, খোপায় দেয়, সেই জ্যাকের সেই কাঁটাটা টাইটানিকের, এইটা সেইটা। হয়ে গেছে আমাদের কেনা, একদম পেয়ে গেছি যেটা চাইছিলাম, জানতাম এখানে এলে পেয়েই যাব। আর এবার বেরোবো, ওদেরকেও বাই বলে দিলাম, ওরা ভীষণ ভালো প্রত্যেকে। সেটা আমাকে দেখালো, আমার ছিটটা মিশন সফল, জুয়েলারি কেনা মিটলো। একটা করে মিটছে আর একটা করে বাড়ছে। সকালবেলায় যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম কি অবস্থা। আজকের মতো হলো, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। কটা দিয়েছে আমাদের? ঠিক আছে বাবি, কেমন কাটলো বন্ধুর সঙ্গে সময়? খুব ভালো। জুয়েলারি কেনা হলো? হ্যাঁ হলো তো, দাঁড়া দেখাচ্ছি। ধর তারা বের করতে দে। ज्वेलरी आया है हमारे लिए। এই যে ঝুমকো মতো আছে এগুলো খুলে দিতে হবে। দুটো কেন? তোর একটা আর নৈরিতার একটা, আর এইগুলো খুলে দিতে হবে, শুধু ফুলগুলো থাকবে। তো খুলিয়ে আনলে না? আর কিছু খুলিয়ে আনলে না মানে কসমেটিক্সের দোকান থেকে এগুলো খুলেও দেবে? হ্যাঁ না, আমি এইরকম ভূতের মতো চুলটা খুলে ফেলেছি, ফুলগুলোও ফেলে দিয়েছি। চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে, সবাই রান্নাঘরে চলে গেছে। কি করছেন ভেতরে? আমি দেখতে গেছিলাম। ছানের ডাল না বললো না সম্ভব, ঠাম্মা বলছে ছানের ডাল দাও, লেবু হবে না। আজকের মেনু হচ্ছে ভাত, ছানার ডালনা, চিকেন আর বাটা মাছের ঝোল। এই যে বাটা মাছের ঝোল। আমার শরীরটা খারাপ বলে তুই আজকে আমাকে এরকম করছিস ভাবি? বাটা মাছের, হ্যাঁ বলো। বাটা মাছের ঝোল। খাঁচুরা ঝাল হয়েছে। তো এখন বাজে 3টে, আর মায়ের শরীরটা তো খারাপই, তো এখন একটু মা শুয়ে পড়েছে, আমি একটু রেস্ট করে নিই, আমার আবার 5টা থেকে পড়া। 4:35, বাবিকে এবার বেরোতে হবে, দেখা হচ্ছে নাচের ক্লাস। ততক্ষণের জন্য আজ কিন্তু অনেকক্ষণ ধরে বাবি নেমে দাঁড়িয়ে আছে, একটাও টুকটুক নেই, রাস্তা পুরো ফাঁকা। আজ তো একটাও টুকটুক নেই রে বাবি, ভেতরে ঢুকে দাঁড়া। টুকটুক কম আজকে, আমরা গেলাম আমরা তো ঝটাঝট টুকটুক পেয়ে গেলাম। ওখানে একটা মেয়ে দাঁড়িয়েছে, কখন থেকে দাঁড়িয়ে আছে দেখো। আমি এবার সৌভিককে ডাকতেই যাচ্ছিলাম, কারণ টুকটুক নেই মানে তো আমিও নেমে পাবো না, তো বাবার সঙ্গে চলে যেত। তখনই দেখা রূপমের সাথে, রূপমও পড়তে যাচ্ছে, ওখানেই পড়তে যাচ্ছে, তো দাদা নিয়ে চলে যাবেন বাবিকেও, ভালোই হলো। টাটা। ভাগ্যিস যাচ্ছিল রূপম এদিক দিয়ে। এখন কটা বাজলো? 6:25। এখন 6:25 বাজে, আমাদের 5:45 থেকে রিহার্সাল, আবার জোড়াপুকুরে রিহার্সাল আছে। কাছে হলো তো এখানে টুক করে চলে যাই, জোড়াপুকুরে তো একটু সময় লাগবে, ঝটপট করে রেডি হয়নি, আবার ওখান থেকে বেরিয়ে বাবির লেন্সটা আনতে যাবো।
আলো আর শ্রেয়া এসে গেছে একদম সময় মতো, আমরা টুকটুকো পেয়ে গেছি। সেই গরম দেখো। বিলিদি চলে আসছে। হ্যাঁ, বিলেদিকে ওইটা পরে ভালো লাগছে। চলো, এখন আমাদের আগের গ্রুপটা রিহার্সাল চলছে, আর আমাদের গ্রুপটার নাম তো মমস গ্রুপ, এটাও মমস গ্রুপ, এটা আরেকটা মমস গ্রুপ। এরা যারা নাচ করছে প্রত্যেকেই মম। চলে এসেছে এরা, আমারটা এখনো আসতে পারেনি, আসছে। অ্যালার্জি করব তো আমরা শেষ করে না, ঠিকই আছে। আরে পিউ আজকেও কিন্তু একদম সাজেনি, একদম ন্যাচারাল। এটা আমি সেজে এসেছি, এসে গেছে মেয়ে আমার। শোন শোন শোন, আমাদের রিহার্সাল হয়ে গেছে, এখন ড্রেস নিয়ে আলোচনা চলছে, কিন্তু আমি এখন বেরিয়ে যাব, কেননা আমি যাব বাবির লেন্সটা নিতে সে রবির দোকানে। দেখ মামা দোকান বন্ধ হয়ে গেছিল, দোকান 9:15 বাজে, আমরা ঢুকলাম বাড়ি। গরম ঠাম্মা ডাকছে দেখ। এখন বাজে 11:15 আর মা আজকে নাচ থেকে এসেই শুয়ে পড়েছে। মনে হয় মায়ের শরীরটা খুবই খারাপ, কারণ মা তো শোয় না। মা উঠেছে, শরীর খারাপ। না না ঠিক আছে, কাজে কমে থাকলেই ভালো। বাবা এই বিষয়ে বলো, মায়ের শরীর খারাপ। হ্যাঁ, কালকে একটু জ্বর করছিল, বললাম ওষুধ খেতে খেলো না, আজকে আমি ওষুধ খাওয়াবো। আমি 2 পান খাবি, 5 তরকারি খাবি? আমি একটু 5 তরকারি খাবো। আজকে আমাদের মেনু হচ্ছে রুটি। রুটি, হ্যাঁ 5 তরকারি, চিকেন আছে ওবেলাকার, আর চিকেন। আর মা একটুখানি ডাল ফ্রাই দিয়ে গেছে, আমি ছিলাম না। চলো খাওয়া শুরু করা যাক। একজন করেও দিয়েছে এদিকে। বাবার খিদে পেয়েছে না, দাও। বাবির মতো করে বলি হ্যালো হ্যালো, ও সরি হ্যালো। আর খাওয়া দাওয়ার পরে একবার তো ব্যালকনিতে আমি আসি। অ্যাডেনিয়ামগুলো আজকে সকাল থেকে তোমাদের দেখানো হয়নি বলো, একবারে সে বীজ পোতা থেকে গাছ বেরোনো, বড় হওয়া সবই তোমাদের সামনে, তাই না? একটু জল স্প্রে করে দিলাম। এখন বাজলো 11:25 আর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। কালকে আছে আমাদের স্টেজ রিহার্সাল। দেখতে দেখতে প্রোগ্রাম একদম সামনে চলে এলো। আপনি কিছু বলবেন না? আর কালকে স্টেজ রিহার্সালের ব্লগ নিয়ে ফিরবো, একদম জমজমাটি স্টেজ রিহার্সালের ব্লগ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে স্টেজ রিহার্সালের ব্লগে। ততক্ষণের জন্য টাটা। টাটা।